আপনার ব্যাগটা। ওয়েলকাম। শুনেন, এইভাবে মোবাইল টিপতে টিপতে যদি রাস্তা দিয়ে যান তাহলে ব্যাগটা যখন কখন পড়ে যাচ্ছে এটা তো টের পাচ্ছেন না, তাই না? আর ব্যাগের ভিতরে তো মানুষের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, একটু খেয়াল করে হাঁটাচলা করবেন। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের দুজনের মনের মধ্যে একসাথে ফাগুনের হাওয়া বইছে। সরি, কিছু বললেন? সরি সরি সরি, না কিছু বলি নাই, কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে। আপনি তো এই দিকটাতেই যাচ্ছিলেন না, আমিও এই দিকটাতেই যাচ্ছিলাম। চলেন আমরা দুজনে একসাথেই যাই। সরি, আপনি এদিকে যাচ্ছিলেন না, আপনি হয়তো বা ফোন টিপতে টিপতে ভুলে গেছেন। আপনি ওইদিকে যাচ্ছিলেন আর আমি এদিকে যাচ্ছিলাম। যাই হোক, ব্যাপার না, আমার একটু কাজ আছে, আমি একটু আসি। হ্যাঁ, আপনি? হ্যাঁ আমি যাকে পেয়েছি তাকে আর হারাতে চাই না, তাই বাসায় না গিয়ে সরাসরি পিছু পিছু চলে আসলাম। মানে বুঝলাম না, মানে যা চেয়েছি যা পেয়েছি পিছু নিছেন, মানে বুঝিনি আমি। আপনাকে আমার ভালো লাগছে, কি ভালো লাগছে? তোমার আর আমার দৃশ্য। আপনি তো খুবই অদ্ভুত মানুষ, চেনা নাই জানা নাই আপনি থেকে হঠাৎ করে তুমি করে বলা শুরু করছেন। আমার কিন্তু আপনাকে দেখে এখন ভয় লাগতেছে রীতিমতো। শোনো, আমি অন্য সব মানুষদের মতো না, আমি একদম আলাদা। আমি যেটা ভাবি সেটাই করি, এবং যেটা করব বলি সেটা তখনই করে ফেলি, পরের জন্য আর ফেলে রাখি না, বুঝছো? আমার কাছে মনে হচ্ছে তুমি আমার স্বপ্নের মানুষ, আর আমি আমার স্বপ্নের মানুষটাকে একদম হারাতে দিতে চাই না। আর যাকে আমি স্বপ্নের মধ্যে পেয়েছি তাকে স্বপ্নের মধ্যেই বলে দিতে চাই, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি মানে? আমি আপনাকে চিনলাম না জানলাম না, আপনি আমাকে চিনলেন না জানলেন না, আর ভালোবাসি বলে ফেললেন, এটা কেমনে কি? আরে বাবা, চেনা জানা নাই তো কি হয়েছে, একসাথে চলতে ফিরতে চেনা জানা হয়ে যাবে, সেটা সমস্যা নাই। আমি তোমাকে ভালো করে চিনি, কোনো অসুবিধা নেই। আর আমি সবসময় ভাবতাম আমার জীবনে কোনো একদিন এরকম সিনেমার মতো করে একটা ঘটনা ঘটবে, তাই ঘটেও গিয়েছে। ব্যাস। আরে দূর, এবার ভালোবাসা হয় নাকি? এভাবেই ভালোবাসা হয়, আর এভাবে যদি না হয় তাহলে কিভাবে হয় সেটা ভালো করে জানা আছে আমার। হ্যাঁ হ্যাঁ, এইভাবে হয়, এইভাবে হয়। আই লাভ ইউ।